আমি ফাহিম ভিল আমি জঙ্গলে স্পেশাল ফোর্সে কাজ করেছি। বাসের মধ্যে হাততালি দিয়ে মল কেড়ে নিয়েছি। রাতের বেলা ডাক বসে মিশন চালে সাকসেসফুল হয়েছি। আমি পৃথিবীর এমন সব আঁকাটা জায়গায় ঘুরতে যাই সেখানে কেউ মুক্তেও যায় না। আমি দেখাবো কিভাবে সেই সব জায়গায় চুলপাক নামে করে বেঁচে থাকতে হয়। আর এই চুলপাক নামের কিন্তু একটি লিমিট থাকে। আপনি যদি লিমিটে বাইরে চুলপাক নাম করে ফেলেন তাহলে কিন্তু আপনি মারাও যেতে পারেন। তো বি কেয়ারফুল। আমি এখন বাংলাদেশ বিখ্যাত বাঁশবাগান আছি। কয়েক লক্ষ বর্গ কিলোমিটার মিলে এটি একটি বিখ্যাত ছোট বাঁশবাগান। আমি এখন একটি গাছের আগায় আছি। এটি মাটি হতে পারে কয়েনগুলো উপরে। আর আজকে আমি আপনাকে দেখাবো এখানে কিভাবে চুল পাকনা করতে হয়, যা আমি প্রত্যেকবার দেখে থাকি। আর এইবারও আমি তাই করব। আর এইবার আমার সাথে রয়েছে একটি টি শার্ট আর পরনে রয়েছে একটি প্যান্ট, যা নিজের জাঙ্গে পাইলট আমাকে বুড়ি আঙ্গুল দেখানোর সাথে সাথে আমাকে জাম্প করতে হবে। এখন আমাকে জাম্প করতে হবে। পাইলটের বুড়ি আঙ্গুলের সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমাকে জাম্প করতে হবে। একটু 19-20 হলেই প্রায় হওয়ার চান্স থাকবে না। 1600 সালে একটি সিঙ্গেল ছেলে স্কাইডাইভিং করতে চায়, কিন্তু পাইলটের সিগন্যাল না মানায় তাকে অনেক বড় বাস খেতে হয়। প্লেন থেকে জাম্প করার সময় সব সময় সতর্ক থাকতে হবে। এর কারণ এটা আপনার নানি বাড়ি না, যা ইচ্ছা তাই করবেন। ওকে, চললাম। হ্যাঁ, চলে আসুন। মাটিতে জাম্প করা অনেকটা বিপজ্জনক। ওয়েলকাম। বাঁশবাগানে প্রবেশের পরেই আপনাকে একটি সঠিক দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয় না করতে পারলে বাঁশ খেতে হবে। দিক নির্ণয় করা জরুরি হলেও তার থেকে বেশি জরুরি চুল পাকনামি। আর চুল পাকনামি করার জন্য শুধুমাত্র এই ছুরিটাই যথেষ্ট। আর যদি সূর্যের আলো ভালো পান খুব সহজে দিক নির্ণয় করতে পারবেন। এখানে খানিকটা পরিষ্কার করে নেবেন আর আপনার হাতে থাকা ছুরিটা মাটির উপর খারাপভাবে পুঁতে দিবেন। এবার লক্ষ্য করলে দেখতে পারবেন এই ছায়াটা ঠিক এই দিকে পড়েছে। আর কতক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন এই ছায়াগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আর আমার হাতে অত টাইম নেই, তাই আমি চললাম এখান থেকে। চলো এগিয়ে যাই। আমি এখন পশ্চিম দিকে যাব, কারণ পশ্চিমে আমার নানির বাড়ি। জঙ্গলে টিকে থাকার চেয়ে সিঙ্গেল থাকার যুদ্ধটা বেশি কঠিন। এই শীতে যারা সিঙ্গেল তারা এই কষ্টটা বুঝবে। ওইদিকে দেখুন, এটা আমি কি পেয়েছি। এটা একটি রয়্যাল বেঙ্গল কুত্তার হাড্ডি। এটা এক ধরনের বিশেষ প্রজাতি যারা অবিবাহিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে খেয়ে থাকে। তাই আপনারা রিলেশন করা অবস্থায় এই জঙ্গলে আসবেন না। আর আসলে এরা আপনাদের তার দুধে ঘিরে ধরবে আর আপনাকে খেয়ে ফেলবে। কারণ এদের জন্য পৃথিবীতে এত মানুষ সিঙ্গেল। তারা 4-5টা করে প্রেম করে আর আমরা একটাও বাগে পাই না। তারা আমাদের কষ্টটা ভালো করে বুঝতে পারে। তাই বলছি, সময় থাকতে ভালো হয়ে যান, নইলে মারাও যেতে পারেন। আর আমার এতে কোনো অসুবিধা নেই, কারণ আমি কয়েকদিন আগে ব্রেকআপ করেছি। যারা রিলেশন আছেন তারা কখনোই এই বাঁশবাগানে ঘুরতে আসবেন না। জঙ্গলে সর্বপ্রথম আমাকে একটি আস্তানা বানাতে হবে। তবে এই জঙ্গলের ঘনত্ব এত বেশি যে জঙ্গলের শেষ কিনারাটা খুঁজে পেতে একটু মুশকিল হয়ে যাবে। তবে আমার তাড়াহুড়া নেই এবং আমার বাড়িতে বউও নেই। এর কারণে আমি ধীরে সুস্থে যাব। ওই জায়গাটা দেখুন একবার, ওখানে অনেক খালি জায়গা রয়েছে আর আমাদেরকে ওইখানে যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো এখানে অনেক আগাছা রয়েছে আর আমাদেরকে এটা পার হতে হবে। কিন্তু যাবোটা কই থেকে তা বুঝতে পারতেছি না। এমন পরিস্থিতিতে আপনার কাছে দুটি রাস্তা থাকবে, একটি সহজ রাস্তা আর একটি কঠিন রাস্তা। যেহেতু আমি চুলপাকনামি করি সেজন্য আমাকে কঠিন রাস্তাটি বেছে নিতে হবে। আচ্ছা ঠিক আছে ক্যামেরাম্যান, এদিকে আসো আমার সাথে, আমি দেখছি কি করা যায়। আমাদেরকে এখন হামাগুড়ি দিয়ে যেতে হবে এদিক দিয়ে। এখানটা একটু সাবধানে, এখানে একটু সমস্যা রয়েছে। দেখুন একটু আগাছা যেগুলো অর্ধেক ভাঙা, এটা পায়ে লাগলে আপনার অবস্থা খারাপ হবে আর আপনি নানি বাড়ি যেতে পারবেন না। তাই একটু দেখে শুনে। এটা সত্যি ন্যাকামি আর চুল পাকনামি যারা কিছুই না। দূর চাই। আমি জানি না কেন আমি এইসব কাজ করি। এটা সত্যি একটু ফালতু মার্কা কাজ। কচুর মাথা।
এটা আকামার ফালতু কাজ ছাড়া কিছুই না। আপনারা কেউ ভুলেও কঠিন রাস্তাটি নেবেন না, কারণ এমন পরিস্থিতিতে অনেক বন্য জানোয়ার রয়েছে। কোন দিক দিয়ে এসে আপনাকে সারপ্রাইজ করে দিবে আপনি টেরও পাবেন না। সরাসরি হাসপাতালে যেতে হবে। 1942 সালে এক সাধু পুরুষ এভাবে মৃত্যুবরণ করে। আমি মানকার চিপায় ফাঁসলাম। 3090 সালে এক দুলাভাই ও 3 শালি এভাবে মানকার চিপায় পড়েছিল। তারপর তাদের সাথে যা হয়েছিল তা বললে গা শিহরিত হয়ে যাবে, তাই আর কিছু বললাম না। হ্যাঁ, এসে পড়ুন, আমি বাইচে আছি, চলুন যাওয়া যাক।